আজকে তৈরি করব আলু কাটা। কাতলা মাছের মাথা নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। টমেটো কুচি কেটে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নেব। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাটা তুলে নেব। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে অল্প চিনি দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নের জন্য দিলাম, গন্ধটা ভালো হবে। গোটা গরম মশলা ফোড়নে দিলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব যতক্ষণ না লাল হচ্ছে। এই দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেব, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কাটা ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়, খুবই খেতে টেস্টি লাগে। এই পর্যায়ে আলু মাছের মাথা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। আমাদের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।